আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। খায়রুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এরকম জঙ্গল ফটোগুলো এডিট করতে পারবেন। এরকম ফটো এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে চলছে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে এরকম ফটো এডিট করতে প্রথমে আপনারা চলে যাবেন আপনার যেকোনো ফোনের যেকোনো একটি ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করবেন জঙ্গল ফন্ট লিখে সার্চ করলে এখানে আপনি প্রথমে যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন ফ্রি ফন্ট স্পেস। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনারা প্রথমে এই ফন্টটি পেয়ে যাবেন। ফন্টের কোনায় দেখতে পাবেন এখানে ডাউনলোড নামে একটি অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমি ডাউনলোড করেছিলাম, এই জন্য আমার ডাউনলোড এখানে দেখাচ্ছে। আপনার এখানে ডাউনলোড দেখাবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে নিউ ট্যাব ওপেন করে আবার সার্চ করবেন জঙ্গল ফটো ব্যাকগ্রাউন্ড নামে সার্চ করার পর এখানে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ইমেজ ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটি চাচ্ছেন সেই রকম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখান থেকে ফটোতে ক্লিক করে আপনাকে ডাউনলোড নামে এই ইমেজটি ডাউনলোড অপশন শো করবে। এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করছি, আমার আবার ডাউনলোড এখানে দেখাচ্ছে। এরপর কেটে দিয়ে আপনি চলে যাবেন আপনি আপনার ফাইল ম্যানেজারে যাওয়ার পর ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর এখানে স্ক্রল করে আপনি খুঁজে বের করবেন আপনার সেই ডাউনলোড করা আরবান জঙ্গল ফন্ট। এখানে ক্লিক করার পর আনকম্প্রেস লেখা উঠবে। এই ফন্টগুলো যেহেতু জিপ ফাইলে থাকে এই জন্য ফন্টগুলোকে আনকম্প্রেস করতে হয়। এখান থেকে আনকম্প্রেস করে নেবেন। আনকম্প্রেস করে নেওয়ার পর এরপর চলে যাবেন আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করেন পিক্স ল্যাব নামে একটি অ্যাপস আছে। আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন ইনস্টল করা না থাকলে। সো আমি পিক্স ল্যাবটি ওপেন করব। ওপেন করার পর ক্যান্সেল করে নিউ টেক্সট এই লেখাকে ডিলিট করে দেবেন। প্রথমে ডিলিট করে দেওয়ার পর এই কোনার 3 ডট মেনু থেকে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবেন। 3 ডট মেনু থেকে যাওয়ার পর আপনার ডাউনলোড করা পিকচারটি এখানে অ্যাড করবেন। আপনারা আপনার ইচ্ছা মতো ছবিটিকে ক্রপ করে নিতে পারবেন। ক্লিক করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে ওকে করবেন। এরপর ওনার প্লাস বাটন আইকন থেকে ক্লিক করে দেখতে পাবেন টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনার নিউ টেক্সট শো করবে। এখানে এই নিউ টেক্সটে ডাবল ক্লিক করলে আপনার এখানে নাম লেখার অপশন পেয়ে যাবেন। আপনারা এখানে আপনার নাম লিখবেন। এখানে আপনার নাম লিখে ইচ্ছা মতো আপনার যতটুকু জুম আউট জুম ইন করার দরকার করে নেবেন। আপনার সুবিধা মতো লেখাটিকে সেট করে নেবেন। এরপর নিচে দেখতে পাবেন এই নামে একটি অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করুন। এই প্রথমে লেখাটিতে ক্লিক করে এ নামে অপশনটি ক্লিক করে এখানে স্ক্রল করুন। স্ক্রল করলে দেখতে পাবেন ফন্ট নামে একটি অপশন আছে। ফন্ট যাওয়ার পর এখানে দেখতে পাবেন উপরে মাই ফন্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কোনায় দেখতে পাবেন ফোল্ডারের মতো একটি প্লাস আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনের পর যাওয়ার পর এখানে আপনারা যে ফন্টটি ইনস্টল করেছেন আনকম্প্রেস করেছেন ডাউনলোড করার পর ওই ফন্টটিকে খুঁজে বের করুন। এখানে দেখতে পাবেন আরবান জঙ্গল ফন্ট নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আনকম্প্রেস করার পর এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটি ফাইল আসবে, এই ফাইলটিতে ক্লিক করলেই আপনার ফন্টটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর প্রথমে দেখতে পাবেন প্রথমে আমার এই ফন্টটি অ্যাড হওয়া আছে। এখানে ক্লিক করলেই এই ফন্টটিতে ক্লিক করলেই আপনার লেখাটি চলে আসবে। চলে আসলে দেখতে পাবেন এরকম ভাইরাল সেই লেখার চলে আসছে। তো এইভাবে আপনারা আপনার ফটোগুলোকে এডিট করতে পারবেন।
চাইলে আপনি যে কোনো নাম দিয়ে এখানে এখন আপনার ফটোগুলো এডিট করতে পারবেন। আর এখন এই ফটোটাকে সেভ করার জন্য 3 ডট অপশন থেকে এখানে দেখতে পাবেন এক্সপোর্ট ইমেজ নামে একটু অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে সেভ টু গ্যালারি, এখান থেকে সেভ টু ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ধন্যবাদ। এরকম আরও মজার টেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে শেয়ার করে সব বন্ধুদের সাথে শেয়ার করুন।